এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। কালকে বৃষ্টি ওমকে কথা দিয়েছে যে তোমাদের বাড়ির ব্যাপারে ও আর ঢুকবে না, সুতরাং ওকে আর এর মধ্যে টেনে না। জানবো তো আমি বটেই দাদা। কি বৃষ্টি, তোমার বিবেক কি বলে? এখন চুপ করে বসে থাকা? আমাদের এই সমস্যার জন্য তুমি কি দায়ী নও? যদি দায়ী মনে করে থাকো তাহলে আমাদের সমস্যার সমাধান করো। কি করবে বৌদি? ও বাড়িতে যাক, গিয়ে দাদার পায়ে পড়ুক আর বলুক আমাদের ক্ষমা করে দিতে। ও বলবে আর অমনি সুজয় তোমাদের ক্ষমা করে দেবে। সেটা আমি জানি না মাসিমা, কিন্তু কাজটা ওকেই করতে হবে। যেভাবে হোক বৃষ্টিকেই করতে হবে। সরি, বৃষ্টি আর আপনাদের কোনো বিষয়ে ঢুকবে না। তোমরা এত স্বার্থপর, হ্যাঁ এত স্বার্থপর তোমরা। আর অলোকেশদা, রমিতা বৌদি, তোমাদের মতো কি ওমের মতো এক? রীতা বৌদি, আপনি প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমাদের সত্যি কিচ্ছু করার নেই। আমরা ওই দিন সবাই যথেষ্ট অপমানিত হয়েছি। এরপর যদি যদি বৃষ্টি সুজয়দার কাছে যায় ক্ষমা চাইতে, তাহলে সুজয়দা বাড়ি বয়ে এসে আমাদের অপমান করবে। আর আর উনি তো সেদিন সবার সামনে বলেই ফেললেন যে বৃষ্টি যদি এরপরে আর কিছু করে তাহলে তাহলে বৃষ্টিকে পুলিশে দেবে। আমাদেরও ছাড়বে না নিশ্চয়ই, এইরকমই তো বলেছিল। ও, তার মানে বৃষ্টিকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের গাছতলায় রাখতেও তোমরা রাজি? রীতা, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি শুরু করেছো। ছি 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 ছি, তোমরা মানুষ। পোশাক আশাক দেখলে তো মনে হয় ভদ্র শিক্ষিত, কিন্তু ভেতরে ভেতরে তোমরা এতটা স্বার্থপর, শুধুমাত্র নিজেদেরটাই বোঝো। বৌদি, তোমাকে তো নিজের দিদির থেকেও বেশি ভালোবেসেছি। আর দাদা, নিজের দাদার থেকে কম সম্মান আমি আপনাকে করিনি। আর মাসিমা, আপনাকে তো আমি আমার মায়ের চোখে দেখেছি। আমার এখন নিজের ওপর ঘৃণা হচ্ছে যে এই মানুষগুলো এর উপযুক্ত নয়, তাদেরকে আমি এত সম্মান দিয়েছি। চুপ করো, আমার সহ্য হচ্ছে না। আপনাদের বাড়ির বউকে বলছি তাই সহ্য হচ্ছে না, তাই তো? যখন আমরা গাছতলায় গিয়ে বলবো সেটা আপনার সহ্য হবে? আমার একদম ভালো লাগছে না। বৃষ্টি, তোমার যদি কিছু বলার থাকে তুমি বলো, এই ঝামেলা বাড়ি থেকে হটাও। কাল অফিসে এক হলো, আর আজ বাড়িতে বয়ে এসে সব অপমান করে যাচ্ছে, তাও এই বৃষ্টির জন্য। ওম, বৃষ্টিকে বল কথা বলে ঝামেলা মেটাতে, না হলে তুই দায়িত্ব নে। এই সমস্ত ঝামেলা আমাদের আর ভালো লাগছে না। আমি কথা বলছি মা। তুমি কেন কথা বলবে? আর তুমি বা কি করবে? আরে বৌদি বা কি করবে, আর কেনই বা করবে? ধরে নিলাম যদি বৌদির কোনো দোষ থেকেও থাকে, আপনারাও তো তার সঙ্গে ছিলেন, আপনারাই বা বৌদির কথা মেনে নিয়েছিলেন কেন? মানিনি। সুমন আর সুমনের বাবা মেনেছে। ওরা বৃষ্টিকে বিশ্বাস করেছে, তাই বলে বলতে চাইছো আমাদের মাথার ছাদ খুইয়ে বৃষ্টির বিশ্বাস করার মূল্য আমাদের দিতে হবে? মাসিমা, এটাই আপনাদের বিধান? আমি কোনো বিধান দিচ্ছি না রীতা, তোমাদের সমস্যা তোমরা নিজেরা মেটাও। আমিও তো সেটাই বলতে চাইছি। বৃষ্টিকে বিশ্বাস করার মূল্য আমাদের দিতে হবে। বৃষ্টি আর আপনাদের কোনো কিছুতে জড়াবে না। বৃষ্টি আমাকে কথা দিয়েছে, বৃষ্টি আর আপনাদের কোনো কিছুতে নাক গলাবে না। নিজেরটা নিজেরা বুঝে নিন। মাথার উপর ভগবান আছে, মনে রেখো। বৌদি, আজ যেমন আমার ক্ষতি হয়েছে, ভবিষ্যতে তোমাদেরও ক্ষতি হতে পারে। আমরা যেমন আজকে পথে বসেছি, তোমাদেরও বসতে হবে, এটাই আমার অভিশাপ, জেনে রেখো। রীতা, চুপ করো তুমি, আর একটা কথা বলবে না। ঠিক মাসিমা, আপনি আমাকেই চুপ করাবেন।
তুমি আমাদের অভিশাপ দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, কারণ মাসিমা চিৎকার করে আমায় থামাতে পারলেন। কই একবারও তো বললেন না বৃষ্টিকে যে তুমি কিছু করো? কেউ কিচ্ছু করবে না। শঙ্কর কাকু আর সুমন যখন নিজেদের হাত নিজেরা পুড়িয়েছে তখন ওষুধ লাগাবার ব্যবস্থা নয় আপনারা করবেন, নয় ওরা নিজেরা করে নেবে। হ্যাঁ, সুমন আর ওর বাবা হাত পুড়িয়েছে, কিন্তু যে আগুনে হাতটা পুড়েছে সেটা তোমার বউ লাগিয়েছে। এত কিছু জানার পরেও তুমি এটা বলছো? এতটা স্বার্থপর তুমি? স্বার্থপর আমরা। দয়া করে এখান থেকে চলে যান, বেরোন এখান থেকে। আমি স্বার্থপর হতে চাই না, হতে পারি না। মানে এর দায় আমাকে নিতেই হবে। তার মানে তুমি আবার এসবে জড়াবে? এখানে জড়ানোর কথা কেন আসছে? একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে বাবা। হ্যাঁ করে দাও না তোমাদের ওই আশ্রমে। না, আমি কোনো আশ্রমে যাব না, কখনো না। বেশ, আমি কথা দিচ্ছি আপনাকে কোনো আশ্রমে যেতে হবে না। একদম না বৃষ্টি, কথা তুমি আমাকেও দিয়েছো যে সুজয় কাকুদের বাড়ির কোনো বিষয়ে তুমি জড়াবে না। হ্যাঁ, কিন্তু আমি তো জ্ঞান তো কারোর ক্ষতি করতে পারি না। রীতা কাকিমা, আমি বৃষ্টি বাড়াবাড়ি করো না, যেটা বলছি প্লিজ সেটা শোনো। প্লিজ আমাকে আটকাবেন না। আপনি তো জানেন যে আমি আমার দায়িত্ব পালন করি, তাহলে এই দায়িত্বটা থেকে আমি কি করে এড়িয়ে যাব? তুমি দায়িত্ব পালন করো, আমি বললে তারপরে তুমি যেও। আপাতত তুমি আমাকে যে কথাটা দিয়েছো সেই কথাটা রাখার চেষ্টা করো। আমি তো কথাই রাখছি। আমি তো শঙ্কর কাকু, সুমন আর রীতা কাকিমাকেও কথা দিয়েছি, আমি সেই কথাটা থেকে কি করে এড়িয়ে যাব? তার মানে তুই আবার? সত্যি আমার আর কিচ্ছু বলার নেই। এসব কি হচ্ছে? ও আমি তো দেখতে পাচ্ছি এম কারোর কথাই শুনবে না। মা, আপনার ছেলেই তো তাহলে ঠিক বলেছিল। বৃষ্টি আমার কথাই শুনবে। হ্যাঁ শুনবো, আমি যা করবো আপনার পরামর্শ নিয়েই করবো। আমি আপনার পরামর্শ নিয়েই ওনাদের ব্যবস্থা করব, কথা দিলাম। তুমি কোনো প্রমিস করবে না বৃষ্টি। আমি কথা দিচ্ছি আমি আপনাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবই। না, অন্য কোনো ব্যবস্থা করলে হবে না বৃষ্টি। আমরা ওই বাড়িতেই থাকবো, কথা দাও, তার ব্যবস্থা তুমি করবে। এমন কোনো কথা তুমি দেবে না বৃষ্টি, আমি বারণ করছি। কথা দিচ্ছি আমি এমন কিছুই করব যাতে যাতে আপনাদের ও বাড়ি থেকে বেরিয়ে যেতে না হয়। তোমাকে তোমাকে এতবার করে বারণ করলো, তাও তুমি কথা দিলে। আমি জানতাম ও এটা করবে। মহান হওয়ার এত বড় একটা সুযোগও ছাড়বে না। দেখলি ওম, বড় মুখ করে বলেছিলি তো যে বৃষ্টি কথা দিলে রাখলো, হাতে নাতে প্রমাণ পেলি। এবার বুঝলি তো যে ওকে তোর থেকে আমি অনেক ভালো করে চিনি। নিজের ইচ্ছে চলে, আমাদের ইচ্ছের কোনো দাম নেই ওর কাছে। বেশ, কথা যখন দিলে তাহলে কথা রেখো। কিন্তু ও রাখবে কথা? কাল রাত্রে ওমকে কথা দিয়েছিল, আজ সকালে সেটা ভুলে গেল। তোমার মনে হয় তোমাকে দেওয়া কথা বৃষ্টি রাখবে? ওমের কথা ভুলে গেলেও ভুলে যেতে পারো, কিন্তু আমাকে যে কথাটা দিলে সেটা ভুল করেও ভুলো না। না হলে আজ থেকে 15 দিন পর যখন ও বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হবে, তখন আমি আমাদের সংসার নিয়ে এই বাড়িতে এসে উঠব।
কিন্তু এই বাড়ি থেকে বার করে দিও না, আর বার করে দিলেও আমরা এই বাড়ি থেকে বেরোবো না। রাস্তায় গিয়ে চিৎকার করে বলতে থাকবো আমাদের এই পরিস্থিতির জন্য শুধুমাত্র তুমি দায়ী। কথা দিলে কেন বৃষ্টি? কাল রাতে তুমি আমাকে কথা দিয়েছো যে তুমি সুজয় কাকুদের কোনো বিষয়ে কোনো কিছুতে জড়াবে না। হ্যাঁ, আমি বলেছি আমি সুজয় ব্যানার্জির ব্যাপারে নাক গলাবো না। বাবা, তুমি তো উকিলের মতো কথার ফাঁক বের করছো। আচ্ছা দাদা তুই বল, বৌদি কি করবে? কাকিমা যেভাবে প্রেসার দিচ্ছিল তাতে তো। না, একদম চুপ করে থাক। আমি পুরো বিষয়টা বুঝে নিতাম। ও কথা দিল বলেই তো পুরো গন্ডগোলটা হলো। গন্ডগোল শুরু হলো বল? আমার মনে হচ্ছে এরপর আমাদের আরো অনেক কিছু দেখতে হবে। আমার মন বলছে। কিভাবে তুই সুজয়কে রাজি করাবি বৃষ্টি? হ্যাঁ, কি ভাবিস তুই নিজেকে? মা, তুমি কিন্তু এবার আমার সুরে কথা বলছো। তাহলে তুমি বুঝতে পারলে তো যে আমি দাদা সত্যি বল, কারণ মানুষটা আমি তোমাদের সবার থেকে খুব ভালো চিনি। আরে ওম, তুইও এবার মানুষ চেন। চিনেছি বেশি, খুব ভালো করে চিনেছি। আমি বৃষ্টিকে খুব ভালো করে চিনেছি। এবার তুমি কি করবে বৃষ্টি? আর কত? কথা তো দিয়ে দিলে, কিন্তু 15 দিন দেখতে দেখতে চলে যাবে। হুমা, কেন কথা দিতে গেলি বৃষ্টি? আমরা তো ছিলাম এখানে। এরপর কি হবে সেটা ভেবেছিস? কি আবার হবে? 15 দিন পরে এসে আবার অপমান করে যাবে, আর আমাদের অপমানিত হতে হবে। হতে দেব না, আর আপনাদের অপমানিত হতে দেব না। বাবু, আমি জানি আপনার রাগটা যুক্তিসঙ্গত, কিন্তু আমাকে একটু বলবেন যে সবকিছু জেনেও আমি কি করে নিজের দায়িত্ব থেকে এড়িয়ে যাব? একদম ঠিক, একদম ঠিক। বৃষ্টি কি করে এড়িয়ে যাবে? বৃষ্টি এড়িয়ে গেলে তো হবে না, কারণ বৃষ্টি এড়িয়ে গেলে তো মহান হতে পারবে না, তাই না? আমার একটা প্রশ্ন আছে, আমাকে উত্তর দেবে সেটা প্লিজ। বলুন। ভালো করে ভেবে বলো। তুমি নিজেকে দায়িত্ব জ্ঞানপূর্ণ বলে মনে করো? তোমার দায়িত্ব কি শুধুমাত্র বাইরের লোকেদের জন্য, যেরকম মৈনাক বাবু? আর বাড়ির লোকের প্রতি কোনো দায়িত্ব নেই না তোমার? আছে তো। আমি বুঝতে পারছি না, কাল থেকে বাড়ির সবাই আমাকে দোষ দিয়ে যাচ্ছে। সবাই বলছে যে আমি এত বড় একটা স্টেপ নেওয়ার আগে কারোর সাথে কোনো পরামর্শ করিনি। আপনি একটাও কথা বললেন না। না না, আমার কথা বলার মতন মুখ নেই। তাই অন্তত এটুকু তো বলতে পারতেন যে আপনি আমাকে আটকেছিলেন। এক্সকিউজ মি, আমি? হ্যাঁ, আপনি ভুলে গেছেন বোধহয়। আমি যখন সবাইকে নিজের সন্দেহের কথা বলতে চেয়েছিলাম তখন আমাকে আটকেছিলেন আপনি। সব কি পাগলামো বৃষ্টি? এক্ষুনি নিচে সবাই বলে যেত, স্পেশালি মা। আপনি আমাকে এই ঘরে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি প্রমাণ ছাড়া নাকি এরকম কথা বলতে পারি না। তুমি যেটা করছো সেটা করো, ঠিক আছে, কিন্তু সবার সামনে সবার সঙ্গে এরকম আলোচনা করো না, সবার সামনে পুরো জিনিসটাকে ওপেন করো না। আগে প্রমাণ জোগাড় করো, রিকোয়েস্ট আমার।
আর তাই জন্যই কিন্তু আমি প্রমাণ জোগাড় করতে গেছিলাম। বাহ বাহ, এখন সব দোষ আমার হয়ে গেল। লাভলি। আমি আপনাকে দোষ দিচ্ছি না, আমি শুধু আপনাকে মনে করিয়ে দিচ্ছি। দিচ্ছ তুমি আমাকে দোষ দিচ্ছ। তুমি বলছো আমি তোমাকে বারণ করেছি বলে তুমি কারোর সঙ্গে পরামর্শ করনি, কথা বলনি। নাহলে তুমি সবার সঙ্গে পরামর্শ করতে, কথা বলতে, তারপরে কাজগুলো করতে। আর তোমার কি মনে হচ্ছে? তোমার মনে হচ্ছে যে তুমি সবার সাথে কথা বলতে, কেউ তোমাকে বারণ করতে না, পারমিশন দিয়ে দিত, বারণ করতো। আর সেই বারণটা তুমি মানতে না বৃষ্টি। আমার ভুল কোথায় হয়েছে যে আমি বারণ করেছি তোমাকে সবার সাথে কথা বলতে এই বিষয়ে। ঠিক আছে, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে, আমার তোমাকে বারণ করা উচিত হয়নি, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। কিন্তু এই জিনিসটা নিয়ে কথা বলতে আমার ভালো লাগছে না, এই জিনিসটা এখানে শেষ করো। আমার জাস্ট ভালো লাগছে না। আগেরটা যদি আমার ভুল হয়ে থাকে, এটা তোমার ভুল, কারণ তুমি কোনো কথা শোনো না। হ্যাঁ রবি, আনন্দ করে কেসটা যেদিন উঠবে বলে দিই যে আমি অসুস্থ, আমি আসতে পারবো না, লড়তে পারবো না। আরে বললাম তো আমি লড়তে পারবো না, বাস। এটা আপনি কি করলেন? দোষ আর একটা দোষ করলাম, দোষই তো করি আমি। মানে আপনার সাথে তো আমার কালকেই কথা হলো, আপনি তো বললেন যে আপনি কেসটা লড়বেন। আমি আমার মানে চাই আপনি কেসটা লড়বেন। আর আমারও তো কথা হয়েছিল তোমার সাথে। তুমি কোন কথা রাখো? তোমাকে বাবা বারণ করলো, আমি বারণ করলাম, মা করলো, ঠাম্মি করলো, তুমি কারোর কথা শোনো? তুমি আবার ওদের দায়িত্ব দিয়ে নিলে। তুমি যদি তোমার মর্জিতে চলতে পারো, আমিও আমার মর্জিতে চলতে পারি। তার মানে আপনি কেসটা লড়বেন না? না, লড়বো না। কেসটা হয়তো কালকে উঠবে না, সময় পাবে, নতুন উকিল খুঁজে নাও। ওম বাবু, আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনি প্লিজ কেসটা লড়ুন। আপনি তো এত কষ্ট করে সব প্রমাণ জোগাড় করলেন। বৃষ্টি, আমি তো তোমাকে অলমোস্ট হাত জোর করে বলেছিলাম যে ওদের কোনো বিষয়ে থেকো না। আমি সকালবেলা গিয়ে বাড়ির প্রত্যেকটা মানুষকে বড় মুখ করে বললাম, বৃষ্টি আমাকে কথা দিয়েছে যে ও ওদের কোনো বিষয়ে থাকবে না। বাবা আমাকে বললো যে বৃষ্টি কথা রাখতে পারবে না। আলটিমেটলি কি হলো? বাবা ঠিক, আমি ভুল। তুমি আমাকে ভুল প্রমাণিত করলে। তুমি নিজের ইচ্ছে মতন যে সবকিছু করতে পারো, আমিও পারি। তার মানে আপনার গায়ে লেগেছে না? আপনার গায়ে লেগেছে, আপনার মুখ পুড়েছে বলে আপনার গায়ে লেগেছে আমি আপনার কথা শুনিনি বলে? এটা কি মানুষের ইগো আর কিছু? হ্যাঁ, ইগো আছে, অহংকার আছে, যেটা বলবে সেটা আছে। তোমার যদি প্রয়োজন হয়, খুব অসুবিধা হয়, অহংকারবিহীন একটা মানুষকে খুঁজে নাও নিজের জীবনে। আমি পারবো না। তোমার কোনো কিচ্ছুতে আমি আর নেই। তোমাকে শেষবারের মতন বলে গেলাম আমি। সবকিছু ঠিক মতো হয়েছে তো? তুই যেমনটা বলেছিস আমি ঠিক তেমনটাই করেছি। তো কি মনে হলো কাকিমা, কাজ হবে? প্রিয়াঙ্কা, মেধা। ও সরি, সুমেধা। বলছিলাম যে রীতাকে কোথায় কেন পাঠিয়েছিলে আমরা একটু জানতে পারি? বাবা কাকু, আমি তো দেখছি এখনো তোমার এই প্রশ্ন করার ইচ্ছে আর সাহস দুটোই আছে। তবে হ্যাঁ, কাকিমাকে চুরি ডাকাতি করতে পাঠিয়েনি, এটুকু তোমায় বলতে পারি। দেখো, তুমি আমাদের অসহায়তার সুযোগ নিয়ে কিন্তু যা খুশি তাই করাবে, সেটা কিন্তু হবে না। হতে হবে না সুমন, দরকার নেই হওয়ার। রাস্তা খোলা আছে, তোরা চলে যেতে পারিস। বিশ্বাস কর, কেউ তোদের আটকাবে না। আর এই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি অন্তত তোদের কিছু বলবো না, এইটুকু আমি বলতে পারি। তবে হ্যাঁ, এই বাড়িতে থাকতে হলে চুপচাপ থাকতে হবে, মুখ বুঝে মেনে নিতে হবে যেটা আমি বলবো, আর একটা প্রশ্ন করা যাবে না। এটা তোমার ছেলেকে বলে দাও।
শোন না মেয়েটা, আমি তো তোর কথা শুনছি, তুই ওদের কথা বাদ দে না, আমি মা, বলছি তো। তুমি শুন। চুপ, তুই কিন্তু আর একটা কথা বলবি না, যা বলার আমি বলবো। শোন না, আমি তো তোর কথা শুনেছি, তুই একটু আমাদের কথা ভাব। কাকিমা কি বলতো, তুমি কাজটা ঠিক মতো করতে পেরেছো কিনা সেটা জানার পরেই আমি ভাববো যে তুই যেরকম যেরকম বলেছিস আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি। বৃষ্টির বাড়ির লোক সবাই বৃষ্টির উপর ভীষণ রেগে গেছে। মানে মা তুমি কোথায় গেছিলে? বেশ কাকিমা, তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে তোমাদের এই বাড়িতে থাকার আয়ু আরো একটা দিন আমি বাড়িয়ে দিলাম। আরো একটা গোটা দিন ভাবা যায়? হ্যাঁ